আজকের ভিডিওতে আমরা রিভিউ করব মোটরোলার নতুন মোটো G75 5G, যেটা 2024 সালে অক্টোবর মাসে লঞ্চ করে। এই ভিডিওতে থাকবে ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সবকিছুই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলুন প্রথম ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই ফোনের ওজন প্রায় 208 গ্রাম, পুরুত্ব মাত্র 8.3 মিমি, ইক্রোল্যাটার বা ম্যাট ফিনিশ ব্যাক ও গেরিলা গ্লাস 5 ফন্ট থাকায় প্রিমিয়াম ফিল দেয়। এতে রয়েছে IP64 ধুলো পানি প্রতিরোধ MIL STD 810H সার্টিফিকেট। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, রেজুলেশন 1080x2388, 120 Hz রিফ্রেশ রেট, ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত। কমফোর্ট মোড ও পিএম ডাইমিং থাকায় চোখে চাপ কম হয়। কিছু কিছু ব্যবহারকারী জানিয়েছে চোখে সমস্যাও দিতে পারে। চলুন এবার পারফরমেন্স ও সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট, 8GB র্যাম, LPDDR4X র্যাম প্লাস UFS 2.2 স্টোরেজ, 256GB র্যাম বোস্ট দিয়ে ভার্চুয়াল র্যাম 16GB পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক MyOS মিউজিক OS মোটরোলা ঘোষণা করেছে 5 বছর OS আপডেট ও 6 বছর সিকিউরিটি প্যাচ প্রমোশন। চলেন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, সোনি লিয়াট্রি 600, OIS প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ভিডিও রেকর্ডিং করা যায় 4K পর্যন্ত। সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 4K ভিডিও সমর্থন সহ AI ফিউচার, ম্যাজিক এডিটর, অটো আনব্লার, ফটো আনব্লার সহ AI সম্পূর্ণ রেজাল্ট দেখা যায়। চলুন এবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 5000 mAh এর বিশাল ব্যাটারি। মোটরোলা দাবি করে এটি 36 ঘন্টা পর্যন্ত চলতে পারে, যদিও মিশ্র ব্যবহারে কিছু রিভিউয়ার বলেছে দিনের মধ্যেই শেষ হতে পারে, মানে 12 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এতে রয়েছে 30 ওয়াটের ট্রুবো পাওয়ার ও 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। চলুন এবার অডিও ও আদার্স ফিউচার নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে স্টোরিও স্পিকার, ডুয়েলবি অ্যাটমস প্লাস হাই রিচ অডিও, দুর্দান্ত সাউন্ড দেয়, ভিডিও বা গেমের উত্তম অভিজ্ঞতা। এতে আরও রয়েছে ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4, NFC, USB-C, OTG, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, হাইব্রিড সিম স্লট সমর্থন করে। কিছু ব্যবহারকারী জানিয়েছে LCD ডিসপ্লে যে ফ্লাম ফ্লিকারের কারণে চোখে পরাগ বা মাথা ব্যথা হতে পারে। চলুন এবার কিছু ভালো দিক তুলে ধরার চেষ্টা করি। এতে রয়েছে IP68 রেটিং, 120 Hz রিফ্রেশ রেট, 6.78 ইঞ্চির 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস LCD ডিসপ্লে, শক্তিশালী স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট ও 256GB UFS 2.2, 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা প্লাস AI টুলস, স্টোরিও স্পিকার, NFC, ওয়্যারলেস চার্জিং, ফাইবার সফটওয়্যার সাপোর্টেড। চলুন আবার কিছু খারাপ দিক তুলে ধরার চেষ্টা করি। LCDতে চোখে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কিছু সিস্টেম অ্যাপে বিজ্ঞাপন যা বন্ধ করা যায় না, র্যান্ডম রিস্টার্টের অভিজ্ঞতা কিছু রিপোর্ট পাওয়া গিয়েছে। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। একটু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। নতুন নতুন টেক রিভিউ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।